আমেরিকার প্রতি আসলে আমার কোনো বিশ্বাস নাই। তারপরেও যদি ঘটনাগুলোর পেছনে অরিজিনালি একটা সত্যতা থাকে বা উদ্দেশ্যটা যদি ভালো হয়, যেই কথাগুলো আজকে আমেরিকা বলেছে, যদি সেই কাজটা তারা আসলেই করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ধন্যবাদ দিব। আগামী নির্বাচনে বাইডেন সরকারের এটার একটা পজিটিভ ইফোর্টও কিন্তু তার নির্বাচনের মাঠে পড়বে। কারণ কি? আজকে বিশ্ব মুসলিম বা আমেরিকার নাগরিকরাও বাইডেন সরকারের এই ইসালকে একমুখী সাপোর্টের কারণে আজকে কিন্তু ভোটের মাঠেও একটা প্রভাব তৈরি হয়েছে। তো যাই হোক, দিন শেষে বীরদের জন্য সুসংবাদ, মুসলিমদের জন্য একটা সুসংবাদ। এই যুদ্ধে আপনার কি বলে যে যুক্তরাষ্ট্রের নির্দেশনা মেনে না চলায় ইসরায়েলের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই অ্যাকশনটা অনেকগুলা উপকার নিয়ে আসবে। অ্যাকশনটার প্রধান একটা ধাপ হচ্ছে ইসরায়েলে আপনার বিধ্বংসী যে সমরাস্ত্র পাঠানোর একটা প্যাকেজ তৈরি করা হয়েছিল, সে প্যাকেজটাকে আটকে দেওয়া হবে। যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে সহায়তা বিলম্বে পাঠানোর ব্যাপারটিও আলোচনা করছে ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ বলছে, কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং যুদ্ধ বিমান থেকে ছোড়ার উপযোগী শক্তিশালী বোমা চেয়ে আবেদন করেছিল ইসরায়েল। কিন্তু এখন পর্যন্ত তাতে কোনো সাড়া দিচ্ছে না ওয়াশিংটন। এখন কেন দিচ্ছে না? মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের 4 জন কর্মকর্তা তারা আমেরিকার এই গণমাধ্যমকে বলছেন, আমরা ইসরায়েলে আপনার বিধ্বংসী গোলাবারুদ এবং এ জাতীয় সমরাস্ত্র পাঠানো আপাতত স্থগিত করতে চাচ্ছি। আর এটার কারণ হচ্ছে যে এই মুহূর্তে ওই অঞ্চলে যুদ্ধ পরবর্তী বা যুদ্ধের বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কিছু নির্দেশনা দিয়েছিল ইসরায়েলকে, যেই নির্দেশনাগুলো ইসরায়েল মানতে চাচ্ছে না। মানে স্বাধীন ফিলিভূমি প্রতিষ্ঠা প্লাস আরও কিছু ইস্যুতে যুক্তরাষ্ট্র আপনার আরব রাষ্ট্রগুলোর সাথে একজোট হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু চিন্তা ভাবনা করছে। কিন্তু সেখানে বাদ সাধছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নিহু। পেন্টাগন বলছে, যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে 155 আর্টিলারি বোমা এবং রকেট হামলা থেকে যুদ্ধ বিমানের সুরক্ষা নিশ্চিতে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম চেয়ে চিঠি পাঠিয়েছিল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। চিঠিটি এখনও পেন্টাগনের পর্যালোচনাধীন রয়েছে এবং এই ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হল বিমান সুরক্ষা সরঞ্জাম পাঠালেও আপাতত 155 আর্টিলারি বোমাগুলো পাঠাতে হবে না, মানে পাঠানো হবে না। আমরা এমনটা করতে চাই কারণ যদি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে আধুনিক বিধ্বংসী অস্ত্রের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমাদের ওই শহরে মানে ওই যে দৈনিক প্রাণহানির হার কিছুটা হলেও কমবে এবং সেখানে ত্রাণ ও মানবিক সহায়তার পাঠানোর যে পথটা সেটাও সুগম হবে। আর আমেরিকা এই মুহূর্তে সেখানে হামলার পরিমাণটা কমানোর জন্য ইসরায়েলকে বারবার অনুরোধ করেছে। এখন বিষয়টা হলো যে অলরেডি পেন্টাগন বলছে যে এই যুদ্ধে একটা হিউজ পরিমাণ মানুষ মারা গেছে, কিন্তু তারা দেখেন এটাকে গণহত্যা হিসেবে আবার দেখতে চায় না। এখন ইসরায়েলকে চাপ দিলে ইসরায়েল মানবে না, এটা আবার আমি বিশ্বাস করতে চাই না। আবার ইসরায়েলকে প্রটেস্ট করার জন্য লোহিত সাগরে রণতরী পাঠাই রাখছে, ইয়েমেনকে থামানোর জন্য ওইখানে অ্যাকশনে চলে যাচ্ছে। তো নানান ধরনের অ্যাক্টিভিটিসে আমেরিকার এই বক্তব্যটা কতটুকু আসলে মনের কথা, কতটুকু আই ওয়াশ বা লুক দেখানো, সেটাও কিন্তু বোঝা কষ্টকর। কারণ আমেরিকারে বিশ্বাস করাটা এত সোজা কাজ না, এটা কিন্তু বাস্তব। তারপর যদি সত্যি সত্যি হয়ে থাকে, কারণ এরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস নেয়, সামনে নির্বাচন, সেই কারণে, তাহলে আমেরিকাকে ধন্যবাদ। বাট আমার না এদের প্রতি কনফিডেন্স নাই। দেখা যাক কি হয়। ভালো থাকুন।